মাস অবকরণ মধ্য মৎস্য মাংস মুদ্রা মৈথন। ভালো করে শোনো, কী কী লাগছে তন্ত্র সাধনায়? 5টা উপকরণ। কী কী উপকরণ? 5টা। মধ্য মৎস্য মাংস মুদ্রা মৈথন, এই যে 5টা জিনিস শাস্ত্র পুনরায় আবার বলেছেন, ইহা বাহ্যিক নয়, আধ্যাত্মিক কথন। এই মদ বাহিরের মদ নয়, মাছ বাহিরের মাছ নয়। তাহলে মধ্য মৎস্য মাংস, এই মাংস পাঁঠার মাংস বা মোড়ার মাংস নয়। মুদ্রা শব্দের অর্থ টাকা নয়, যোগ মুদ্রা, শিব যেভাবে বসে আছে। মৈথন, মৈথন শব্দের অর্থ যে বাহিরের কিছু নয়। ডাক্তার এসে বলছে কাল তো জ্বর ছিল, আজকে তোমার নাড়িটা দেখি কেমন আছো। এই নাড়ি আছে আমাদের মধ্যে 72,500। এটা শিব বলে গেছেন। পবন বিজয় সরদয় শাস্ত্রে এটা ব্যক্ত আছে। এই নারীর সাধনা হচ্ছে যোগ সাধনা, এই নারীর সাধনায় হচ্ছে তন্ত্র সাধনা, এই নারীর সাধনায় হচ্ছে সন্ন্যাসের সাধনা। তাহলে মধ্য মৎস্য মাংস মুদ্রা মৈথন, এই যে 5টা উপকরণ, ইহা বাহ্যিক নয়, আধ্যাত্মিক কথা। তাহলে মধ্যটা কি? চণ্ডীতে লেখা আছে, সমধারা খরিদ জাতি ব্রহ্মরন্ধাদ বর্ণনে পিত্তানন্দ মহয়তন্ত্র সয়েব মধ্য সাধক। তাহলে আমাদের এই ব্রহ্মরন্ধ্রের মধ্যে দিয়ে যে সোমরস খরণ হয়, ইরা পিঙ্গলা সুষমা 3টে নারী আছে। যখন ইরা থেকে পিঙ্গলার যায়, পিঙ্গলা থেকে ইরাক আসে, তখন মধ্যেখানে আমাদের সুষমা বয়ে যায়। তখনই আমাদের ব্রহ্মরন্ধ্রের মধ্যে দিয়ে একটা রস আসে, তার নাম হচ্ছে সমরস। সেই সমরসের সাধনা কথা আছে শাস্ত্রে, তো বাইরের এই মদ নয়। তাহলে মধ্য হচ্ছে এইখানকার রস, আর এই সমরস এটা হচ্ছে মধ্য। মৎস্য, মৎস্য আমরা একটা বানানো কাহিনী শুনি, মামা খাবা শোল মাছ পুড়িয়ে ধুতে গেল, নিয়ে ঘাটে গিয়ে লাফিয়ে চলে গেল। সব মিথ্যা কথা, বানানো গল্প। ওই মাছ নয়, শাস্ত্র বলছে দেহ মিন সরোবর, এটা একটা মাছের সরোবর। এই মাছের সরোবরে 2টো মাছ এখানে চলাফেরা করে। এই মানব দেহের মধ্যে 2টো মাছ আছে, সেইটা এখানে চলাফেরা করে। শাস্ত্র বলছে দেহ মিন মাছ, দেহ মিন সরোবরে দো মৎস্য চলাচলে, 2টো মাছ চলাফেরা করে, একবার ইরা একবার পিঙ্গলা। এই পিঙ্গলা এরা, এই যে পরিবর্তন ঘটে 4 ঘন্টা 5 ঘন্টা 3 ঘন্টা পর পর, এই 2টো মাছের সাধনা করতে হবে, অর্থাৎ ইরা পিঙ্গলার সাধনা করতে হবে। এটা মৎস্য। তাহলে মধ্য মৎস্য মাংস, মাংস মরার মাংস বা পাঠার মাংস নহে, সেই মাংস হচ্ছে জিহ্বার তালুর সংযোগ ঘটানো, জীবকে তালুতে উল্টে লাগাতে হবে। আমাদের স্বাভাবিক অবস্থায় জীবটা থাকে, যখন আমরা আসন প্রাণায়াম ধ্যান করব, তখন এই জীবকে তালুতে উল্টে লাগাতে হবে। এটা হচ্ছে মাংসের কাজ। শাস্ত্রে সব আছে, এগুলো উল্টো ব্যাখ্যা করে থাকি আমরা। তাহলে মধ্য মৎস্য মাংস মুদ্রা, মুদ্রা শব্দের অর্থ টাকা নয়, সেই মুদ্রা শব্দের অর্থ শিব যেভাবে বসে আছে আসন করে, হ্যাঁ, শিব যেভাবে বসে আছে সেইভাবে পদ্মাসন বা সিদ্ধাসনে বসে মেরুদণ্ড সোজা করে এই আসন করা, এই একে বলছে যোগ মুদ্রা। তাহলে এইবার যখন আমরা সুষুম্নার সময় এই আসনগুলো করতে পারবো, তখন সেটা হবে যোগ মুদ্রা। তাহলে মধ্য মৎস্য, মধ্য মৎস্য মাংস হয়েছে জিহ্বা, মুদ্রা হচ্ছে যোগ মুদ্রা। আর মৈথন, মৈথন এই যে নাড়ি আছে, সেই নাড়িগুলোকে সংকোচন প্রসারণ করা। তাহলে সংকোচন প্রসারণ কী করে করবো আমরা? এই যে আমাদের শরীরের মধ্যে যে সব নাড়িগুলো রয়েছে, তাদেরকে সংকোচন প্রসারণ কী করব? সব গীতাতে এর ফর্মুলা ভরা আছে। সেই ফর্মুলার কথাটা আমরা বুঝতে পারবো না, পড়ে যাবো, বুঝতে পারবো না। গীতায় এমন একটা শব্দ আছে, সেই শব্দের অর্থটা যারা প্র্যাকটিক্যাল করে তারাই কেবল বুঝতে পারবে। কর্ষণ বলে একটা শব্দ আছে, কর্ষণ। কর্ষণ শব্দের অর্থটা হচ্ছে সংকোচন করা, তাকে টেনে ধরা। তাহলে কী করে টানবো? আমাদের মধ্যে বায়ু আছে 49 রকম, আয় আনন্দ হয়। এখানে এখানে
আমাদের মধ্যে বায়ু আছে 49 রকম। হরি বল। জয় গুরু। তাহলে আমাদের মধ্যে বায়ু আছে 49 রকম। এই 49 রকম বায়ুর মধ্যে দশটা হচ্ছে প্রধান, 10টার মধ্যে 5টা প্রধান, 5টার মধ্যে 3টা প্রধান, তাহলে 3টার মধ্যে 2টা প্রধান। তাহলে আমাদের মধ্যে যে 2টো বায়ু প্রধান, সেই বায়ুর নাম হচ্ছে অপান বায়ু আর প্রাণ বায়ু। তাহলে আমাদের জানতে হবে প্রাণবায়ুটা কি আর অপান বায়ুটা কি। তাহলে প্রাণবায়ু যে বায়ুর সাহায্যে আমরা বেঁচে আছি, শ্বাস প্রশ্বাস নিচ্ছি অহরহ, টানার ফেলা, এটা হচ্ছে প্রাণবায়ু। আর অপান বায়ু হচ্ছে এই প্রাণবায়ুকে আকর্ষণ করছে। আমরা কি ভাবি মনে মনে, যে আমি নিঃশ্বাসটা নিচ্ছি, তাই তো নাকি? আমরা কি ভাবি নিঃশ্বাসটা নিচ্ছি নাকি? আমরা নিঃশ্বাস নিচ্ছি না। আমরা যদি নিজের ইচ্ছায় নিঃশ্বাসটা নিতে পারি, তাহলে মৃত্যুর আগেও তো নিতে পারবো। হ্যাঁ, আমাদের এই নাভির নিম্নে যে বাতাস আছে, এর নাম হচ্ছে অপান বায়ু। এটাও গীতায় লেখা আছে, খুব সুন্দরভাবে উদাহরণ আছে দেওয়া। বলছে এইটা পিচকারির মতো কাজ করছে। পিচকারি মানে আমরা ছেলেবেলা সেই জল টানতাম না, হ্যাঁ, এই জল, এলে জলটার কোনো ফাংশন নাই, কিন্তু ফাংশনটা এরই, এর লেগে আছে বলে টিনি তুলে নিয়েছে, ঠেলছে বলে বেরিয়ে গেছে। আমাদের এইটা হচ্ছে সে পিচকারি কাজটা করছে। এই যখন একটু চাপ দিচ্ছে তখন বেরিয়ে গিয়েছে, এ যখন টেনে নিচ্ছে তখন এরকম উদাহরণ দেওয়া আছে। তারপরে ঘুড়ি দিয়েও উদাহরণ দেওয়া আছে, ঘুড়ি উড়ায় না, এইটা যখন গোটায় তখন উড়ি চলে আসে, এটা যে ছিঁড়ে যায় তাহলে উড়ি পালিয়ে যাবে। এটা যখন এই মাধ্যাকর্ষণটা কেটে যাবে, তখন আমাদের আর থাকার অধিকার থাকবে না, তখন আমরা চলে যাবো। তাহলে এই অপান বায়ু আর প্রাণবায়ু, এই দুই বায়ুকে সমানে নিয়ে আসতে হবে। তাহলে কি করে আনবো অপান বায়ুকে? গীতায় লেখা আছে কর্ষণের সাহায্যে একে ওপর দিকে নিয়ে আসতে হবে। ভালো করে শোনো, এই কথা বলার মতো সাধক ভারতবর্ষে আছে, গোটা পৃথিবীর কোথাও নাই। তবে এদের সংখ্যা খুব কমে যাচ্ছে আস্তে আস্তে, এই আর কোথাও চর্চা হয় না। তাহলে এই যে অপান বায়ুটা নাভির নিম্নে থাকে, একে কর্ষণের মাধ্যমে উপর দিকে নিয়ে আসতে হবে। গীতায় লেখা আছে কর্ষণ, এখন গীতার কথাই বলছে আমি, 6 অধ্যায় বাবা এটা। তাহলে কর্ষণটা কি করে দেবো? কর্ষণের কথা লেখা আছে গীতায়। তাহলে কর্ষণটা বুঝিয়ে বলার মতো খুব কম ব্যক্তি আছে। তাহলে কর্ষণটা কি করে দেবো আমরা? মানুষ পেচ্ছাপ, ভালো করে শোনো, মানুষ পেচ্ছাপ করতে করতে যদি একটা মানুষ চলে আসে পিছন দিকে, তখন পেচ্ছাপটা তো বন্ধ করতে হয়, তাই নয়? হ্যাঁ, পেচ্ছাপটা বন্ধ করতে হবে, তাই তো? তাহলে পেচ্ছাপটা বন্ধ করতে যে শক্তি লাগে তার নাম হচ্ছে কর্ষণ। তাও যদি আমরা বুঝতে না পারি, তাহলে পেচ্ছাপ করতে করতে বন্ধ করে দেখতে হবে কোন শক্তি লাগছে, তাহলে তার নাম হচ্ছে কর্ষণ। তাহলে যখন আমরা ওই কর্ষণটা দেবো, তখন এই বাতাসটা উপরের দিকে চলে আসবে, নাভি পর্যন্ত আসবে, আর সেই মুহূর্তে প্রাণবায়ুকে আকর্ষণ করে নিলাম, অর্থাৎ কুম্ভ করে নিলাম। তাহলে দুই বায়ুর সমতা হলো নাভিদেশে, এসব গীতার কথা। একে বলছে সমবায়ু, গীতায় লেখা আছে সমবায়ু। এই সমবায়ু যদি আমরা করি, আর মন যদি এইখানে রাখি, গুরুদেবকে দর্শন করি, আর জীব যদি তালুতে উল্টে লাগিয়ে রাখি, তাহলে আর মন লড়তে পারবে। গীতাতে এই কথাও লেখা আছে, ছুটন্ত ঘোড়াকে যেমন দাঁড় করানো হয় লাগামটা ধরলে বা দাঁড়িয়ে পড়ে, আমাদের এই দুরন্ত মনকে একমাত্র এই ক্রিয়ার মাধ্যমে স্তম্ভিত করা সম্ভব, আর কোনো উপায় নাই। তাহলে এর নাম হচ্ছে যোগ সাধনা। তাহলে আমরা যদি ব্যায়ামের সাথে, আসনের সাথে এই ক্রিয়াটাকে করে থাকি, কর্ষণ, আকর্ষণ, আর মুদ্রা, যোগ মুদ্রা, জীব তালুতে উল্টে লাগানো এবং দৃষ্টিটা আজ্ঞার চোখে রাখানো, এই যে এতগুলো কাজ যদি করি, তাহলে আমরা মনকে স্থির করতে পারবো।
আস্তে আস্তে অভ্যাস আমরা সকলেই করবো। একদিন তো মানুষ বড় হতে পারে না। আমরা যে যতটুকু পারি আসন যে যতটুকু জানো, 2-4টা 2-5টা যায় জানো, এই নিঃশ্বাস ধরে কর্ষণ করে আসনগুলো করবে। এতে মেলা কাজ এবং এটা বিজ্ঞানসম্মত কাজ। যেগুলো মানে কর্ষণটা ছাড়বো কখন? কর্ষণটা যতক্ষণ তোমার এই প্রাণবায়ুকে ধরে রাখতে পারবে ততক্ষণ প্রাণবায়ুটা ছাড়বে, কর্ষণটা আস্তে আস্তে ছেড়ে দেবে। বাবা সামনে এসো কেন জায়গা। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, আর একটা কথা, আমি শুধু একাই বকিয়েছি, তোমরা আমাকে প্রশ্ন করো। আমাকে প্রশ্ন করলে উত্তরটা দিলে তোমাদের বুঝতে সুবিধা হবে। যদি মনে কাউরি কিছু প্রশ্ন জাগে সেটা করবে, ভয়ের কিছু নাই এখানে। বাবা আপনি কিছুক্ষণ আগে বললেন যে ক্ষণকে বহে চাই যুগ। হ্যাঁ, ক্ষণক তো কোন সময়টা? ক্ষণ মানে খানিক্ষণ তুমি যে ধ্যান করছো, এখন তুমি সত্যযুগের মাধ্যমে আনতে হবে সেই সত্যযুগের দেবতা। এইখানে মন সংযোগ করে যদি তুমি বাহ্যিক জ্ঞান থেকে কন্ট্রোল করে নিলাম, মনকে কন্ট্রোল করে নিলাম, তাহলে তুমি স্বর্গের দেবতা। কণ্ঠের উপরি ভাগ স্বর্গ বললাম, কণ্ঠের মর্ত মানে আমি নিম্নটি কথা। এইখানে আমরা মন রাখার চেষ্টা করব, তাহলে আমরা সাধারণ মানুষের চেয়ে অনেক উপরে থাকবো। এই নিচের দিকে মন আসলেই আমরা কলির জীব, আমাদেরকে তো জীব বলছে শাস্ত্র, আমাদেরকে তো মানুষ বলেনি, জীব বলেছে। আর হরিনামের গানও আছে, কলির জীব তরাতে দয়াল নিতাই হরি নাম আনিল। আমরা দাদার গলাতে টেলিয়ে আমি বলছি উদ্ভূতি সাপেক্ষে, সেটা হচ্ছে কোটি জন্ম করো যদি নাম সংকীর্তন। অনেক ক্ষেত্রে দাদা এই কথাটা বলেছেন, শাস্ত্রে ব্যাখ্যা আছে। তথা